গরম পড়েছে, এই গরমে যতটাই হালকা পাতলা ঝোল খাওয়া যায় ততটাই ভালো। তাই আমি আজকে এই গরমে একদমই হালকা পাতলা মাছের একটা ঝোল করেছি, সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। हेलो एवरीवन, वेलकम टू माय किचन। मैं हूँ पलाश। आज मैं सबके साथ शेयर करूँ बेंगली स्टाइलेर माछली का रेसिपि। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে ঝিঙে দিয়ে জিরে বাটা দিয়ে তাজা পোনার একদম হালকা পাতলা ঝোল করেছি, যেটা গরমের জন্য খুবই ভালো। গরমে যতটাই হালকা পাতলা মশলা খাওয়া যায়, তাই আমি আজকে জিরে বাটা দিয়ে তাজা পোনা ঝোল করেছি। এখানে আমি 500 গ্রাম ওজনের একটা পোনা মাছ নিয়েছি। পোনা মাছটা কেটে এনেছি, এবার ছোট ছোট টুকরো করে নেব। ছোট টুকরো হয়ে গেছে, এবার মাছে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মেখে সাইড করে রেখে देव। मछली में थोड़ी सी हल्दी पाउडर और नमक लगा के मैरिनेट करके साइड करके रख देंगे। হয়ে গেছে, সাইড করে এবার রেখে দেব। যেহেতু আজকে ঝিঙে দিয়ে করব, তাই 3টে ঝিঙে 600 গ্রাম ওজন হয়েছে। ঝিঙেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ঝিঙেটাকে যখন আমি কাটবো, হালকা একটু খোসা রেখে দেব, কারণ ঝিঙেটা খুবই নরম, কড়াইতে দিলে ঝিঙে গলে যাবে। তাই আমি হালকা করে একটু খোসা সমেত রেখে দেব। তো খোসা ছাড়ানো হয়ে গেছে। আর ঝিঙেটা যেহেতু পাতলা আছে, তাই পাতলা দিকটা 2 টুকরো করে কাটবো, আর মোটা দিকটা আমি 4 টুকরো করে কেটে নেব। झींगा के अनेक जगह तुरई व नेनुआ बोलते हैं। तो नेनुआ को हम छील के इसको छोटा छोटा टुकड़ा करके 2 टुकड़ा में काट लेंगे। তো ঝিঙে কাটা আমার হয়ে গেছে। এই দেখুন, ঝিঙেগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলোকে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে আমি গ্যাস অন করে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার হলুদ লবণ মাখা মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। যেহেতু আমি এখানে জিরে বাটা দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব, তাই মাছগুলোকে আমি কড়া করে ভাজবো না। হালকা পাতলা ঝোলে হালকা মাছ ভাজাটাই বেশি ভালো লাগে। আপনাদের যদি পছন্দ হয় একটু কড়া করে ভাজবেন, তাহলে ভেজে নিতে পারেন। মাছগুলো আমি এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে মাছগুলোকে তুলে নেব। मछली फ्राई हो चुका है। अभी एक प्लेट पे मछली को उठा लेंगे। यहाँ पे हम मछली को हल्का सा फ्राई किया है। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দেব। এবারে দেব কাঁচা জিরে বেটে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দেব। তার মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদ পাউডার, আর দেব সামান্য পরিমাণে ধনে পাউডার, আর দেব সামান্য পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার। একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে
মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে লবণ দেব। লবণ দেওয়ার পরে কিন্তু ঝিঙে থেকে অনেক জল ছাড়বে, তাই ভালো করে মিশিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে, তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 6 মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি ঝিঙে থেকে কতটা জল ছেড়েছে। এই জলটা আমি একটু শুকিয়ে নেব। এবারে আমি বড় 1.5 কাপের মতো গরম জল দেব। আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, তো 1.5 কাপের মতো গরম জল দিলাম। যেই কাপটা দেখতে পেলেন ঠিক ওই কাপটার আমি 1.5 কাপ জল দিয়েছি। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি আরও 7 মিনিটের মতো রান্না করে নেব। মাছ দেওয়া হয়ে গেছে, ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এবারে ওপর থেকে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আমি সেইগুলো দিয়ে দেব। সাত মিনিটের মতো হয়েই গেছে, এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দেব। তো আমার তৈরি হয়ে গেছে একদমই হালকা পাতলা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। धन्यवाद। अगर रेसिपी अच्छा लगे तो प्लीज़ लाइक, कमेंट, शेयर करना। फिर से मुलाकात होगी नए एक रेसिपी के साथ। पूरा वीडियो देखने के लिए सभी लोग को धन्यवाद।